একদল লোক ফিস্টি করতে গেছে, পিকনিক বাগানে, চুলো ধরিয়েছে, হাঁড়ি পাত্র দিয়েছে, পানি দিয়েছে। কেন? পানিটা গরম হোক, ততক্ষণ সে পেঁয়াজ টিয়াজ আদা রসুন কাটছে। আর একটা ব্যাঙ লাপাতে লাপাতে হাঁড়িতে পড়ে গেছে। ঠান্ডা পানি, সবে পানি দিয়েছে তো, কলের ফ্রেশ পানি, ঠান্ডা পানি, খুব ভালো লাগছে ব্যাঙকে, সাঁতার কাটছে, ঘুরছে, আনন্দের মনে ঘুরছে। কিন্তু আস্তে আস্তে তলায় গরম হচ্ছে আগুন, পানি হালকা গরম লেগেছে। ব্যাঙ ভাবছে এ তো হালকা গরম হয়েছে, আমি লাফালাফি করছি বলেই হয়তো গরম হচ্ছে। আবার একটু গরম বেড়েছে, তখনও ভাবছে যে ঠিকই আছে, অসুবিধা হচ্ছে না। আর একটু তাপ বেড়েছে, তখনও বলছে মানিয়ে তো নিতে পারছি। এবারে তাপ বেড়েছে, যেই ব্যাঙ তখন বুঝতে পেরেছে আরে এ পানি তো আমার নয়, লাপাতে চাইছে, আর পারে না। কেন পারে না? ওই যে হালকা হালকা গরমে ব্যাঙের এনার্জি, ব্যাঙের যে পাওয়ার ক্ষমতা, এনার্জি ক্ষমতাকে আস্তে আস্তে পানি গ্রাস করে নিয়েছে। আমরা দেখবেন গরমে ক্লান্ত হয়ে ভেঙে পড়ে থাকি ঘুমে, কেন? গরমে, ঠিক না? ওই পানিটা আস্তে আস্তে টেনে নিয়েছে। ওর যখন প্রথমেই গরম লেগেছিল তখন যদি লাভ মারতো তাহলে বেরিয়ে যেতে পারতো। এখন অনেক গরম হয়ে গেছে, বেরোতে পারছে কি? অতএব সময় থাকতে থাকতে লাভ মারো, সময় থাকতে থাকতে লাভ মারো, না হয় একদিন এত গরম হবে চতুর্দিকটা পুরো ঘিরে ফেলবে, কিছু করতে আর পারবে না। সেই লাভ মারা একটাই লাভ, কি? যে পাওয়ারে তারা আমাদেরকে মিটাতে চাইছে ওই পাওয়ারে ভাগিদারি তৈরি করো। ভাগিদারি, ওই চেয়ারের একটা পায়া যে বলেছিলাম না, ওই একটা পায়া, ব্যাস, আর কিছু বলবো না। একটা পায়া শুধু তৈরি করো, আর কিছু করতে হবে না। বাকি তোমার সাহায্যে দেবে তাকে তিনটে দাও না, যে আছে এ যদি বলে সাথ দেবো দাও, আরো আছে আরো যদি বলে দেবো দাও, কিন্তু বিনা সাথ দিওয়াতে চারটে পায়া যদি দিয়ে দাও ওই বলবে দিল্লি যাও। শুনছেন না শোনেন নে? আর যদি একটা পায়া আমাদের হাতে থাকতো বলতে পারতো দিল্লি যাও, কেন? আমি আমার লোক সরিয়ে নিতাম, সরকার পড়ে যেত। শুনছেন না শোনেন নে? অতএব বোঝো, মাথায় ঢুকাও, না হয় এই বাচ্চাগুলোকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিয়ে যাচ্ছ, এটা মাথায় রেখে দিও। যে পাওয়ারে আমার অকাপ কালা কানুন তৈরি করেছে, যে পাওয়ারে আমাদের উপরে জুলুম করে, সেই পাওয়ার তুমি তৈরি করতে হবে। লোহা দ্বারা লোহা কাটা যায় না। আমি হুজুর জলসা করলাম, ফতোয়া দিলাম, সব ঠিক আছে, আমি এইদিকে ঠিক আছে, কিন্তু প্রশাসনিক ব্যাপারে কোনো ডিস্টার্বে পড়ে গেলে এটা হুজুরের হাতে নাই, ওটা প্রশাসনের পাওয়ারের লোক দরকার, ঠিক না বেটি? ও আমাকেও বলতে হয় নওশাদ কিছু করা যাবে না, দেখ না, কেন? ওর কাছে পাওয়ার আছে, ওটা আমার কাছে নেই। শুনছেন না শোনেন নে? তা আজকে দিন নওশাদের সাথে আরো গোটা 20, 30, 40 থাকতো, তোমাদের অসুবিধা হতো? কিন্তু না, গুজে গুজে খাইয়েছে, আর উনি বমি করছে, দিল্লি যা। নিজের ঘরের ছেলে যদি আরো গোটা 40 পেতে অসুবিধা কি ছিল? না, দেবো না, দেবো না, এটাই তো আমাদের শেষ। আর আমাদেরকে শেষ করেছে কারা? আমাদের ভেতরে একদল গাদ্দার আলেম উলামা, গাদ্দার নেতা আছে আমাদের ভেতরে। মুসলমান দেখতে হুবা হোক, কিন্তু হাকিকাতে সে মুসলমান না, সে মুনাফিক। বাপেরা, নওজওয়ানেরা পরিবর্তন হয়ে যান। এ নওজওয়ানেরা কিয়ামতের দিনেতে কঠিন দিন হবে, যে দিন সম্বন্ধে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে জানিয়েছে। এ বাবা সাহাবারা, ময়দানে মাশরের জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে কাঁদবে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশর কেমন হবে? কারণ আপনি বারবার ময়দানে মাশরের কথা বলে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে, ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। শোনেন মন দিয়ে, ময়দানে মাশরে এমন ছেলে পাওয়া যাবে, নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আজকে যে বাপেরা হালাল হারাম দেখা দেখি নেই, লুটে পুটে চুরি করে আর করে চিটিংবাজি করে ছেলে কি করে বড় হবে, ছেলের জন্য টাকা জড়ো করছে। কিয়ামতের দিনে রাসূল বলছে ছেলে বাপকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে, আর বাবা ছেলেকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। এক কথাই মা মেয়ে, মেয়ে মায়ের উপরে, যার উপরে যার জোর চলবে জমিনে শুইয়ে দেবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন, সূর্যের তাপেতে জমিনটা পুড়ে যেমন লোহা লাল হয় ওরকম লাল হয়ে যাবে, দাঁড়াতে পারবে না। শুনছো? একটু ভাবো, আজ মরলে কাল কি জানা যায়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। না হুজুর যাবে না নেতা যাবে, আসবে কামলিওয়ালা মা আমিনার লাল আসবে কবরে, জানো তো নাকি? হ্যাঁ, কিন্তু সেখানে কি প্রশ্ন করা হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হবে, ইনার সম্বন্ধে তোমার দুনিয়ার ধারণা আকীদা কি ছিল বলো। শুনছেন তো নাকি? হ্যাঁ,
তুমি যদি সেই নবীর দিনের না হও, আরে উপকার যদি করতে না পারো ক্ষতি তো করো না। তুমি আমি তো ক্ষতি করে ফেলছি। তোমার আমার সাপোর্টে কেউ ক্ষমতায় আসছে, আর সে ক্ষমতায় এসে তোমার এই পাশের সীতাপুরের মাদ্রাসার 11টা শিক্ষক বন্ধ করে রেখেছে। চলে যাও, আমি গল্প বলছি না। আলী আকবর সিদ্দিকীর বেটা জুলফিকার সিদ্দিকীর পোতা, জবানার মুজাদ্দিদের বংশের আওলাদ, নবী খানদানের সন্তান। যাও সীতাপুরে 11টা শিক্ষক নেই, আমার টাইটেল মাদ্রাসার 14টা নেই। রিসেন্ট রফিক সাহেব চলে গেল, আর একটা মনে হয় বেড়ে গেছে। তোমার আমার পাওয়ারেই তো হচ্ছে, তোমার আমার ভিক্ষার কারণেই তো হচ্ছে। নবীর প্রতিষ্ঠান, নবীর ঘর, মাদ্রাসার শিক্ষক যখন শেষ হয়ে যাবে, তার মানে ওখানে কেউ ছাত্র দেবে না। ছাত্র যখন দেবে না, তালা বন্ধ হয়ে যাবে। তালা বন্ধ হয়ে গেলে গাছপালা জঞ্জাল হয়ে আস্তে আস্তে নীরবে ধ্বংস হবে। কেউ বোলডুজার দিয়ে উত্তরপ্রদেশে ভাঙছে, কেউ বোলডুজার দিয়ে আসামে ভাঙছে, আর আমার রাজ্যে বোলডুজার দিয়ে ভাঙেনে। কেন? আমাদের প্রয়োজন আছে, আমরা 40% তো, তাই আমাদেরকে বোকা বানিয়ে নীরবে ধ্বংস করছে। সব বেটার একটাই লক্ষ্য, সব শিয়ালের একই ডাক, ইসলামকে শেষ করো। আর আমরা মুসলমান নবীর সেই কষ্টের ইসলামের দুশ্মনদের ঘরে কাঁধে নিয়ে ঘুরছি। আমরা কাঁধে নিয়ে ঘুরছি। যদি নিতে হয় কাঁধে লিউনি, যদি নিতে হয় কাঁধে লিউনি। পার্টনারে লাও, পার্টনারে আয়, ভাগিদারিতে আয়। তুই তোললে চলবি, আমি আমার লে চলবো। আমার ঘরের দিকে চোখ তুললে চোখ উপড়ে নেবো, তোর ঘরের দিকে আমিও তাকাতে যাব না। তুই তোর টালে, আমি আমার টালে। আমার লে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকা, আমার কম, আমার ছেলে পুলে কিভাবে চলবে সেটা আমি বুঝবো। কিন্তু আমার মাদ্রাসা মসজিদের দায়িত্ব তুই কি করে থাকতে পারিস না? আর আজকাল প্রত্যেকটা গ্রামে কম বেশি 95% মসজিদের কমিটি হলো সব থেকে বড় দালাল। এরা ইসলামের দুশ্মন। আচ্ছা খেয়াল করে দেখুন, আপনার এখানে চিল্লালে হবে না। প্রত্যেকটা গ্রামবাসীকে বলে যাচ্ছে, আমি হক কথা বলনেওয়ালা ছেলে, যে গ্রামে মসজিদকে নিয়ে খেলা হবে, ওই গ্রামবাসীকেও কিয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে, জাহান্নামে যেতে হবে। যে আমার ঘরের জন্য তোরা কি করেছিস বল? আজকে জান্নাত চাইছিস? ইনি বলেন আল্লাহ কথা বললে জেলে যাব। আরে আমার ইব্রাহিম আমার জন্য আগুনে গেছে, তুই জেলে যাবার ভয় করে প্রেম দেখাচ্ছিস? আল্লাহ কথা বললে মারবে। আরে আমার ইসমাইল আমার প্রেমে অস্ত্রের তলায় শুয়েছে, তুই বলছিস প্রেম করিস আমাকে? শুনছেন না শোনেন না? অতএব প্রত্যেকটা মানুষকে হক কথা বলতে হবে। মসজিদের দায়িত্ব থাকবে নামাজি, মুসল্লি, আলেম, আল্লাহ ওয়ালা লোকেরা মসজিদের দায়িত্ব থাকবে। দাঁড়িয়ে মোতা ফাসেক ফাজেল সুদ ঘুষ দেখা দেখি নেই, বেপর্দা নারীদের শুয়ে হই হই করে বেড়ায়, মসজিদেও যাই, কি বলে ধর্মস্থানেও যাই, মুসলমানদের অমুসলিমদের স্থানেও যাই। এরকম মুনাফেক মার্কা লোক সব আমাদের মসজিদের দায়িত্বে। ও খোদার গল বেদখল হবে না তো কার হবে? কি গো, আমি ওয়াজ কি ইসলামের বাইরে করলাম নাকি? ভুল বললাম নাকি? ভুল বললে সোজা রাস্তা দাওয়াত করবেন না, মিটে যাবে। অন্য কোনো রাস্তা দেখার শখ দেখবেন না। যারা শখ দেখেছিল খোদা শখ মিটিয়ে দিচ্ছে। যারা পাকামু করতে গেছে, পিছনে সমালোচনা করেছে, ছোট বড় কথা বলেছে, খোদা সব শখ মিটাচ্ছে, অনেক মিটিয়ে দিয়েছে। আজও অনেকে মিটছে, আগামীতে আরো মিটবে। যত বড় শয়তান তার মার একটু দেরি করে হয়। কথা শুনছেন না শোনেননি? ছোটখাটো শয়তানকে খোদা চট করে ধাক্কা দেয় যাতে পরিবর্তন হতে পারে। তাই পরিবর্তন যেই ঝাটকা দিয়েছে এসে তওবা করছে, ক্ষমা চাই, চাই মাফ করে দিচ্ছি। মাফ করাও দায়িত্ব আমার নয়, আল্লাহ নবী ধরবে আমায় যে মাফ করলিনি কেন, কিন্তু চাইতে হবে ক্ষমা তোমায়। শুনছেন না শোনেননি? তা সব থেকে ভালো রাস্তা দাওয়াত করবেন। আর যদিও কেউ করে ফেলে, জলসায় আসবেন না, ঘরে কানে তুলো দিয়ে ঘুমোবেন, মিটে যাবে। আপনি আপনার রাস্তায় চলুন না। কিন্তু আমার দিনকে নিয়ে যারা খেলা করবে তাদের বিরুদ্ধে আমরা জীবনের শেষ রক্তবিন্দু হলে দিয়েও লড়াই করব। প্রয়োজন হয় যুদ্ধ করতে, যুদ্ধ করতে আমরা রাজি আছি। আমার দিনকে নিয়ে কাউকে খেলা করতে দেবো না। তোর ভালো লাগে না আমার দিন মানতে হবে না, তোর ভালো লাগে না আমার দিনে থাকতে হবে না। কারণ আমার রাসূলুল্লাহ এই দিনের জন্য বদরে
এই দিনের জন্য উহুদের ময়দানে নবী দান্দা মুবারক শহীদ হয়েছে। এই দিনের জন্য রাসূল পেটে 3 দিন পাথর বেঁধে কাটিয়েছে। এই দিনের জন্য রাসূল পাহাড়ে গাছের পাতা ফলমূলকে জীবন ধারণের মাধ্যম করেছে। এই দিনের জন্য নবীর প্রিয় নওয়াসারা শহীদ হয়েছে। এই দিনের জন্য নবীর চাচা হযরত হামজার কলিজাকে বন্ধ বার করে চিবিয়ে খাওয়া হয়েছে। তুমি মুসলিম দাবিদার করে গাদ্দার মুনাফিক আমার দিনকে নিয়ে খেলা করবে, এ মেনে লিয়া যাবে না। অতএব কে বলবে না বলবে আমি জানি না, কাকে খরিদ করতে পেরেছো না পেরেছো আমারও জানার দরকার নেই। আমি জানি হতভাগা আকবর দিনে ইলাহি লিখেছিল একদল আলেমদের দিয়েই কিতাবটা লিখেছিল। কিন্তু হতভাগা আকবরের বিরুদ্ধে আবার মুজাদ্দিদ আল-পেসানি কিন্তু লড়াইও করেছিল। মুজাদ্দিদ আল-পেসানিকে হতভাগা আকবর পাওয়ারের জোরে জেলে দিয়েছিল, জানেন তো নাকি? জেলে দিয়েছিল। হতভাগা আকবরেরই উত্তরসূরি আকবরকে হাঁটিয়ে দিয়ে রাজ ক্ষমতা দখল করে বাদশা আলমগীর মুজাদ্দিদ আল-পেসানির কদমে গিয়ে ক্ষমা চেয়ে বায়াত মুরিদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকারে বলুন সুবহানাল্লাহ। এসব নিয়ে আমরা ভয় করি না। আমরা যখন ছোটবেলায় ছিলাম মায়ের কোলে, তখন থেকে আমরা কারবালার ইতিহাস মায়ের কোল থেকে শুনে শুনে বড় হচ্ছি। অতএব অস্ত্র, ছুরি, পাওয়া, জেল, পুলিশ হিসাব দিয়ে আমাদেরকে দমানো সম্ভব নয়। কেন? দুনিয়া বাঁচার জন্য টার্গেট নেয়, আর আমরা ইন্তজারে থাকি কখন আসবে মৃত্যুর ঘড়ি। সেই দিনেই তো আমার কামলিওয়ালার সঙ্গে কবরে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে সবাইকে হবে। কারো ক্ষমতা নেই 1 সেকেন্ড আগে আপনাকে মারতে পারে, আর কারো ক্ষমতা নেই একদিন 1 সেকেন্ড আপনার মৃত্যুকে রুখে রাখতে পারে। অতএব সবটাই যখন আল্লাহর ক্ষমতার হাতে, জুলুম করতে আমি বলছি না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার নাম ইসলাম, অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়ের পক্ষে থাকার নাম ইসলাম। তো যাক, একটু অন্যদিকে চলে গেলাম। আপনারা কষ্ট পেলেন নাকি? ওয়াকাবলি বলা দরকার ছিল, কিন্তু সময় তো নাই। আমি ওই কি বলে সামনে 16ই জুন সোমবার বাহানা কোতলপুর বালিপুর পান নাকি, ওই 3টে 3:30 থেকে সময় করে আসবো। ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ সভা। শুনছেন? এই লড়াই কেন্দ্র সরকারের ফ্যাসিস্ট চিন্তা ভাবনার বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াই কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী আইন যে তৈরি করেছে, সংবিধান বিরোধী সরকারের বিরুদ্ধে লড়াই। ঠিক না বেঠিক গো? কিন্তু দুঃখের বিষয়, বীজখানে আমার রাজ্য সরকার নাক গলিয়ে দিয়েছে, দিয়ে নাক কেটেও ফেলেছে। এখন যদি নাক জুড়তে চায়, তিনার উচিত হবে ক্ষমা চেয়ে লিয়া, তাই তো নাকি? তাহলে এই লড়াইয়ে কিন্তু তার বিরুদ্ধে আমাদের কথা নয়, কারণ এটা আইন করেছে কেন্দ্র সরকার। কিন্তু আপনি তো নাক গলিয়েছেন, গলিয়ে নাক কেটেছেন। কি কেটেছেন? বাংলায় কেউ আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন হব আমি। কি এমন মহারথী হয়ে গেছে? তুমি দুশ্মন হলে আমাদের কি এমন হবে? কিন্তু আমরা তোমার থেকে সরে গেলে তোমার কি হবে জানো? ওই জ্যোতি বসুর মতো হবে, বুদ্ধদেবের মতো হবে। এই মনে পড়ছে না? পরে নে, হ্যাঁ, আমাদের সঙ্গে লেগে তোমার লাভ নাই। তুমি ভুল করেছো, তুমি ভুল বলেছো, তোমার উচিত হবে এই বিষয়টাই তোমার ফিরে চলে যে ক্ষমা চেয়ে লিও। যেটা আমার বিষয় নয়, যাক আমি বিষয় বলে ফেলেছি, ওটা আমার মিস্টেক হয়ে গেছে, তোমরা কষ্ট লিও না। কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোমরা আন্দোলন করছো, করো, আমিও তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোমাদের সাথে আছি। ও বাবা, তা বলছে না, বলছে কি দুশ্মন হব। কথা শুনছেন? তাহলে হক কথা কিভাবে বেরোয় জানো? হক করে বেরিয়ে পড়েছে। ও যে কত বড় দুশ্মন সেটা নিজে প্রমাণ দিয়ে দিল। তো যাক, এরপরও আমরা বলবো আগামী দিন সামনে 16ই জুন সোমবার, কোন জায়গা বললাম? ওইখানে আপনাদেরকে যেতে হবে, যাওয়া দরকার আছে না? না, হ্যাঁ, এটা তো ইমানের দায়িত্ব, ইমানের দায়িত্ব, যেতে হবে। যত ভিড় বাড়বে, যত মাথা বাড়বে, যত আন্দোলন বাড়বে, ওর প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়বে। আর যদি চুপ করে ঘুমাও, ডেটের পর যেতে যেতে হঠাৎ করে বাবরি মসজিদের মতো রায় হয়ে যাবে। বাস, আর কিছু করার থাকবে? হ্যাঁ, আর কিছু করার থাকবে? দেখো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। অতএব আর তো সময়ও নেই, আসুন একটু সালাত ও সালাম পাঠ করি। হে নবী সালাম
থাক, আমি তুলে নিচ্ছি, খুলে নিচ্ছি। না না, আমি নিচ্ছি। আলেম ওলামা ইমামদের নিয়ে আমি একটা গোপনে নাম ফোন নাম্বারের তালিকা তৈরি করছি, প্রকাশ্য করছি না, গোপনেই করছি। অনেকে নাম লিখাচ্ছে। আমার টার্গেট, যেদিন আমরা একটা বড় সংখ্যায় আলেম ওলামা ইমাম এক জায়গায় হয়ে যাব, সেদিন আমরা একসাথে প্রকাশ হব। কেন অল্প অল্প করে হলেই বললাম, তাকে তার গ্রামে চাপ দেবে। শুনছেন না, শোনেন না? তাই গোপনে গোপনে আপনারা যারা আলেম ওলামা ইমাম আছেন, নাম লিখান। দুনিয়ার চাপের ভয়ে যদি হক কথা না বলেন, আখেরাত আযাব আছে। আর দুনিয়াতে হক কথা বলার জন্য, চাপকে প্রতিরোধ করার জন্য প্ল্যান তৈরি করতে হয়। সেই প্ল্যানটা কি? আমরা 20, 30, 40 হাজার যদি আলেম ওলামা এক জায়গায় হয়ে যায়, একজনের কিছু হলে সবাই সাথ দেবো। এই আমাদেরকে কিছু করতে পারবে? কেন প্রত্যেকটা আলেমের পিছনে যত কমই হোক 100-200 করে লোক আছে ইমামের পিছনে। হ্যাঁ, ঠিক না বেঠিক? আর আপনাদের ঘাবড়াবার কিছু নেই, সবার আগে আমিই থাকবো। যদি কিছু হয় ঝড়ঝাপটা আমার উপরে থাকে হবে। কিন্তু ঐক্য হন, ঐক্য হন। আমার তো আফসোস লাগছে, আপনাদের পিছনে একটা শক্তি, বিশাল ঐক্য তৈরি হচ্ছে আপনাদেরকে মারার জন্য, আপনাদেরকে ভারত থেকে উচ্ছেদ করে দিয়ে আপনাদের ধর্মকে বন্ধ করে দিবার জন্য একটা বিশাল শক্তি আপনাদের পিছনে ঐক্য হচ্ছে। বাংলাতেও সেই শক্তি তৈরি হচ্ছে রাজ্য সরকারের আঁচলের তলায়। কথা মাথায় ঢুকছে না, ঢোকে নেই? এতদিন কোনো দিন শুনেছিলেন বাংলায় বোরখা নিয়ে কেউ বলেছিল যে বাংলায় বোরখা পরা যাবে না ভারতে? এতদিন শুনেছিলেন স্কুলে গিয়ে বাচ্চাদের ঘরে এই স্লোগান দিতে হবে? এতদিন শুনেছিলেন এই বাংলায় গরুর ব্যবসা করলে তার ঝামেলা হয়? এতদিন শুনেছিলেন এসব জিনিসগুলো? আজকে ঘটছে না, ঘটেনি? তার মানে কি আঁচলের তলায় লালন পালন করা হচ্ছে, আর আমাদের ঘরে মৌখিক মচকে মচকে হাসছে। আমি আছি তো, আমি আছি তো, আমরা ভাবছি ওই তো রয়েছে। কিন্তু না, আঁচলের তলায় ছেলেকে বড় করা হচ্ছে। ছেলে যেদিন বড় হয়ে যাবে, দেখবে উনি পিছনে দাঁড়িয়ে ছেলেকে সামনে এনে দিয়েছে, অর্থাৎ সেন্টারও এখানে দখল করে বসে আছে। শুনছেন না, শোনেন না? তখন তোমার আমার হাল অবস্থা খারাপ, আর কিছু করার থাকবে না। সব কিছু সময় থাকতে থাকতে ভাবতে হয়। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা বলবো না, অনেক মুরব্বী বাপেরা আছে। সালামটা দিয়ে লি, তারপরে বলছি। সালাম দিয়ে বলছি, আসেন ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি। বাপজান আমার, এই গত এক সপ্তাহ কি 1.5 সপ্তাহ হবে দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ে 3টে আলেম রাত্রে বাজার করতে গেছে। দেখেছেন কি ভিডিওটা? হ্যাঁ, দেখেছেন না? সেই ভিডিওটা কি আর আছে? এখন তুলে নেওয়া হয়েছে না? হ্যাঁ, চাপ দেওয়া হয়েছে, এটা তুলে নাও। কার হয়ে লড়বেন?
যাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে তার হয়ে লড়বেন। সেই মলি সাহেবরাও বলছে ভাই তুলে লেনে, আমাদের উপরে চাপ আছে। শুনছেন না শোনেন? তো এইটা কি আগে ছিল? হ্যাঁ, আঁচলের তলায় ছেলেকে বড় করা হচ্ছে। আমাদের পিছনে পুরো দেশ জুড়ে একটা সংগঠন চাষ হচ্ছে, যাদের লক্ষ্য ইসলাম মুক্ত ভারত করবে। মুসলমানদের ঘরে হয় ইসলাম ছাড়তে হবে, আর না হয় তাদেরকে মেরে ফেলা হবে। কিন্তু আমরা বাঁচার জন্য, ডিফেন্সের জন্য একতা হব না? হ্যাঁ, আমাদের উলামারা বুঝবে না? আমাদের ইমাম আলেমরা বুঝবে না? তাই আমি খোলা কল দিচ্ছি, খোলা ভাবে ডাক দিচ্ছি, প্রতি শুক্রবার দিন থাকি, আসুন। নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস কাগজের মধ্যে লিখে খামের মধ্যে ভরে মোসাফা করার নামে চুপ করে দিয়ে সরে যান। এটা আমি জড়ো করছি। যেদিন আল্লাহ আমাদেরকে অনেক এক জায়গায় করে দেবে, সেদিন আমরা প্রকাশ্য ঘোষণা দেবো। সেদিন আমাদেরকে কেউ কিছু করতে পারবে? হ্যাঁ, ভাবুন। আর যদি কেউ বলে আলেম উলামারা, ইমামরা, যে বাপ আমরা যেতে পাচ্ছি না, তাহলে এখান থেকে আর একটা খোলা কথা বলে দিচ্ছি, একা যখন আছেন বিপদটা একাই ভোগ করবেন। কেন আগামী দিন আপনার হয়ে কথা বলবো, আপনাকে কেউ চাপ দিয়ে বলবে তুলে লে, যেমন তুলে নিল ক্যানিংয়েরটা, শুনছেন না শোনেননি? তা তো বেকার বকা হবে নাকি? হ্যাঁ, যেখানে সেখানে মুখ খুলতেও ইসলাম নিষেধ করেছে, যাত্রার জন্য দরদ দেখাতেও ইসলাম নিষেধ করেছে। আর তোমাদেরকেও বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে যারা সংগঠন তো করছো, লাখ লাখ ছেলে, অফিসের সঙ্গে যোগাযোগ আছে, বিপদের সময়ে যোগাযোগ পাবে তো। তুমি যেমন যোগাযোগ রাখো না, ঠিক সময় তো দেখবে আমারও যোগাযোগ রাখার সময় হবে না। ওপেন কথা বাপ, তো লাগলে কিছু করার নেই, কিচ্ছু করার নেই, স্পষ্ট কথা তো। তুমি আমার হও, আমি তোমার হব, তুমি আমার পাশে দাঁড়াও, আমি তোমার পাশে দাঁড়াবো। আর এই সিস্টেমটা যেটা, সেই সিস্টেমটা হলো সংগঠন, ঐক্য, একতা। তো সেই জায়গায় এই দুটো কথা বলে গেলাম। সময় থাকতে থাকতে সব কিছুর জন্য প্রস্তুত হতে হয়। জন বয়সটা এদিক ওদিক আড্ডা দিয়ে কাটিয়ে দিলে, বয়স চলে গেলে আর ইনকাম করা যায় না। এই বয়সেই যেমন করে নিতে হয়, খুব ভালো বোঝো, ঠিক তেমনি এখনো আমরা 100 জন আছি, বুঝাবার জন্য বলছি, চেষ্টা করলে 110-15টা বার করতে পারি আমরা। শুনছেন না শোনেন? আমি কি বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখনো সময় আছে, 110-15টা বার করতে আমরা পারি। কিন্তু সময় যদি সাথ না দাও, একটা দিন আসবে তোমাদের আর কোনো অপশানই থাকবে না। যেমন এই ওয়াকাফটা কি করতে চাইছে? ওয়াকাফ তো চাইছে মূলত মুসলমান ভারতে স্বাধীনতার পরে এসেছে প্রমাণ করতে চাইছে। তার জন্যে যত বড় বড় ঐতিহাসিক হাজার হাজার বছরের মসজিদ আছে, ওগুলো প্রমাণ দিচ্ছে 1000 বছরের মসজিদ আছে মানে মুসলমান আছে, তাই তো নাকি? কবরস্থান আছে মানে মুসলমান আছে। এগুলোকে নুটে নিয়ে তোমাদেরকে ডিভোটার করতে চাইছে। থাকবে কর্মচারী, যেমন বাইরের রাজ্যে কাজে যাও না, বাইরের দেশে কাজে যাও না, ভোট দিতে পারবে না, থাকো। আর যখনই ভোট দিতে পারবে না, অধিকার যখন থাকবে না, তখন তোমাকে গোলাম যেমন করে খুশি বানানো সহজ, ঠিক না বেটি? একটা লকডাউন এসে আমাদেরকে দেখিয়েছিল গোলামি কাকে বলে। কে খেতে বেরোতে পারেনি, ওষুধ কিনতে বেরোতে পারেনি, চিকিৎসায় যেতে পারেনি, বাচ্চা ছটপট করছে, বাইরে বেরিয়েছে, মারে চলে রাস্তায় সে ছটপট করছে, কেন? তুই গোলাম। তার নমুনা একটা টাচ দেওয়া হলো। এসব দেখেও তো জ্ঞান তোমরা ভাববে না। আর আমি তোমাদের হয়ে 1000টা কথা বলছি, প্রত্যেক জায়গায় আমার দুশ্মন বাড়ছে, প্রত্যেক জায়গায় দুশ্মন বাড়ছে। এরপরও পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে রাজি আছি আব্বাস সিদ্দিকী, তোমরা আমার সাথ দিতে। তোমরাও সব সদস্য হয়ে সংগঠন করে বসে আছো, যোগাযোগ নাই। যায় মুসাফা করে, দেখা করে, খোঁজ খবর নেয়, জলসা করে, তেল খরচ করে জলসা শুনতে আসে, কথা বুঝে আসে না, তকবির দেয়, সব করে। আরে প্রস্তুত নিতে গেলে আরো কিছু তৈরি করতে হয়, মাথা মুটা বোঝে না কেন? সেই জায়গাতে বলছে জিরো, দোয়া করলে হয়ে যাবে। দোয়াতে সব যদি হয়ে যেত, তাহলে সবকিছু শিক্ষা দেওয়া হয়েছে কেন?
তো যাক, আমি আর কথা বলবো না, একটা ছোট্ট উপমা দিয়েছি। একদল লোক ফিস্টি করতে গেছে, পিকনিক বাগানে, চুলো ধরিয়েছে, হাঁড়ি পাত্র দিয়েছে, পানি দিয়েছে। কেন? পানিটা গরম হোক, ততক্ষণ সে পেঁয়াজ টিয়াজ আদা রসুন কাটছে। আর একটা ব্যাঙ লাপাতে লাপাতে হাঁড়িতে পড়ে গেছে। ঠান্ডা পানি, সবে পানি দিয়েছে তো, কলের ফ্রেশ পানি, ঠান্ডা পানি, খুব ভালো লাগছে ব্যাঙকে, সাঁতার কাটছে, ঘুরছে, আনন্দের মনে ঘুরছে। কিন্তু আস্তে আস্তে তলায় গরম হচ্ছে আগুন, পানি হালকা গরম লেগেছে। ব্যাঙ ভাবছে এ তো হালকা গরম হয়েছে, আমি লাফালাফি করছি বলেই হয়তো গরম হচ্ছে। আবার একটু গরম ভেবেছে, তখনও ভাবছে যাক ঠিকই আছে, অসুবিধা হচ্ছে না। আর একটু তাপ বেড়েছে, তখনও বলছে মানিয়ে তো নিতে পারছি। এবারে তাপ বেড়েছে, যেই ব্যাঙ তখন বুঝতে পেরেছে আরে এ পানি তো আমার নয়, লাপাতে চাইছে, আর পারে না। কেন পারে না? ওই যে হালকা হালকা গরমে ব্যাঙের এনার্জি, ব্যাঙের যে পাওয়ার, ক্ষমতা, এনার্জি ক্ষমতাকে আস্তে আস্তে পানি গ্রাস করে নিয়েছে। আমরা দেখবেন গরমে ক্লান্ত হয়ে ভেঙে পড়ে থাকি ঘুমে, কেন? গরমে, ঠিক না? তো ওই পানিটা আস্তে আস্তে টেনে নিয়েছে। ওর যখন প্রথমেই গরম লেগেছিল তখন যদি লাভ মারত তাহলে বেরিয়ে যেতে পারতো। এখন অনেক গরম হয়ে গেছে, বেরোতে পারছে কি? অতএব সময় থাকতে থাকতে লাভ মারো, সময় থাকতে থাকতে লাভ মারো, না হয় একদিন এত গরম হবে চতুর্দিকটা পুরো ঘিরে ফেলবে, কিছু করতে আর পারবে না। সেই লাভ মারা একটাই লাভ, কি? যে পাওয়ারে তারা আমাদেরকে মিটাতে চাইছে ওই পাওয়ারে ভাগীদারি তৈরি করো। ভাগীদারি, ওই চেয়ারের একটা পায়া যে বলেছিলাম না, ওই একটা পায়া, ব্যাস, আর কিছু বলবো না। একটা পায়া শুধু তৈরি কর, আর কিছু করতে হবে না। বাকি তোমার সাহায্যে দেবে তাকে তিনটে দাও না, যে আছে এ যদি বলে সাথ দেবো দাও, আরো আছে আরো যদি বলে দেবো দাও, কিন্তু বিনা সাথ দিওয়াতে চারটে পায়া যদি দিয়ে দাও ওই বলবে দিল্লি যাও। শুনছেন না শোনেন নে? আর যদি একটা পায়া আমাদের হাতে থাকতো বলতে পারতো দিল্লি যাও, কেন? আমি আমার লোক সরিয়ে নিতাম, সরকার পড়ে যেত। শুনছেন না শোনেন নে? অতএব বোঝো, মাথায় ঢুকাও, না হয় এই বাচ্চাগুলোকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিয়ে যাচ্ছ, এটা মাথায় রেখে দিও। যে পাওয়ারে আমার অকাপ কালা কানুন তৈরি করেছে, যে পাওয়ারে আমাদের উপরে জুলুম করে, সেই পাওয়ার তুমি তৈরি করতে হবে। লোহা দ্বারা লোহা কাটা যায় না। আমি হুজুর জলসা করলাম, ফতোয়া দিলাম, সব ঠিক আছে, আমি এইদিকে ঠিক আছে, কিন্তু প্রশাসনিক ব্যাপারে কোনো ডিস্টার্বে পড়ে গেলে এটা হুজুরের হাতে নাই, ওটা প্রশাসনের পাওয়ারের লোক দরকার, ঠিক না বেটি? ও আমাকেও বলতে হয় নওশাদ কিছু করা যাবে না, দেখ না, কেন? ওর কাছে পাওয়ার আছে, ওটা আমার কাছে নেই। শুনছেন না শোনেন নে? তা আজকে যদি নওশাদের সাথে আরো গোটা 20, 30, 40 থাকতো তোমাদের অসুবিধা হতো? কিন্তু না, গুজে গুজে খাইয়েছে, আর উনি বমি করছে, বল দিল্লি যা। নিজের ঘরের ছেলে যদি আরো গোটা 40 পেতে অসুবিধা কি ছিল? না, দেবো না, দেবো না, এটাই তো আমাদের শেষ। আর আমাদেরকে শেষ করেছে কারা? আমাদের ভেতরে একদল গাদ্দার আলেম উলামা, গাদ্দার নেতা আছে আমাদের ভেতরে। মুসলমান দেখতে হুবাহ, কিন্তু হাকিকাতে সে মুসলমান না, সে মুনাফিক। সে শুধু আমাদের কানে কানে এসে বলছে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। শুনছেন না শোনেন না? এই সরকারটাকে রাখা আছে শুধু সন্তানটাকে বড় করার জন্যে। সন্তান যখন বড় হয়ে যাবে, ওরা বারবার সার্ভে করছে, সার্ভে করে যখন দেখবে যে আমরা সব জায়গা সন্তান বড় হয়ে গেছে, চাঙ্গা হয়ে গেছে আমাদের ছেলেরা, আর চাঙ্গা করার শিক্ষক কারা? ওই যে মেদিনীপুরে ঘুরছে একজন, দেখছেন না? ওই যে ব্যারাকপুরে ভাটপাড়া একটা বেরিয়েছে, আর একটা সেই কোথায় দিনাজপুরে দাঁড়ায়। এরা হচ্ছে চাঙ্গা করছে, আর এদেরকে পাহারা দিচ্ছে কে? রাজ্য সরকারের পুলিশ। এরা বাজারে এলাকায় গিয়ে এমন কমনাল কথা বলছে, এমন বিদ্বেষ কথা বলছে, এমন দাঙ্গা লাগাবার কথা বলছে, লাগিয়ে 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 দেখছি আমাদের ছেলেগুলো তৈরি হলো। যেদিন দেখবে ইনার আঁচলের তলাতে ছেলে পুরুষ সেটিং, এনাকে বলবে পিছনে চলে যাও, কেজরিওয়ালের মতো সরে যাবে, ওনারা এসে বসে যাবে। তখন কি হবে? হ্যাঁ, এখনো সময় আছে, ভাবো ভাবো, আমার কিচ্ছু হবে না, আমাকে তোমাদের ভাবতে হবে না।
আমার জন্য হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা আসমানি পাওয়ারলে চলি। আলহামদুলিল্লাহ, শুকর করে বলছি। কেউ যদি কোনো নেতার হয়ে কথা বলে, তার পিছনে যদি নেতা বলে তোর দুশ্মন বেড়ে গেছে রে, হ্যাঁ জাঙ্গিপাড়া থানা ওর দুটো বডিগার্ড দাও, চলে আসছে না, আসে না? তাহলে আমি তো আমার আল্লাহর দ্বীনের জন্য কথা বলছি, আমার বিশ্বাস আল্লাহ আমার পিছনে ফেরেশতা রেখেছে, তাই আমি সব চিন্তা করি না। কিন্তু তুমি কি করবে? কষ্ট হচ্ছে নাকি? মন খারাপ? কোনো ঘাবড়াবার নেই, একটাই কথা বলো, প্রকাশ্য দুশ্মন যত বড়ই হোক না কেন তার সঙ্গে লড়াই করে বিজয় করা যায়। আর ছদ্মবেশী দুশ্মন দুজনও যদি হয় তোমাকে মিটিয়ে দেবে। এর কথা কি ওকে লাগিয়ে দেবে, ওর কথা কি ওকে লাগিয়ে, তোরা দুজন মারপিট করবি, বসে বসে দেখবে। একে বলা হয় মুনাফিক। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, এজন্য বলবো একটাই আওয়াজ তোলো, যে আমাদেরকে ভাগিদারি দেবে তার সাথে আমরা বাকি জায়গা তাকে দেবো। শুনছেন না শোনেন নে? ভাগিদারি চাই, ভাগিদারি চাই। ভাগিদারি ছাড়া কখনো তুমি কামিয়াব হতে পারবে না। তোমাকে একটা জায়গায় একটা 10 তলা বিল্ডিং করে দেবো, 2 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং করে দেবো, মাইনে হিসাবে ভাড়া 10 লাখ টাকা দেবো, নেবে? একজন নিল 10 লাখ টাকা, চলে গেল, 1 বছরের মধ্যে খরচ হয়ে গেল, হয় না? হয় না? আর একজন কাজ করতে নেমেছে যে ভাই আমি সব করে দেবো, কিন্তু আমার 10% শেয়ার থাকবে। যদি 10টা দোকান হয় 2টো দোকান আমার থাকবে, 100টা দোকান হলে 10টা দোকান আমার থাকবে। সারা জীবন কিন্তু এই দোকান থেকে টাকা আসতে থাকবে, 10 কেন 1 কোটি টাকা একদিন আসবে। ঠিক না বেঠিক? এই ভাগিদারিতে আসো। কারোর সঙ্গে দুশ্মনী করতে বলছি না, আর কারোর সঙ্গে বন্ধুত্ব করতে বলছি না। ওপেন বলো, আমার ওয়াকাফের পক্ষে, যে আমার ওয়াকাফকে বাঁচাবার জন্য আমরা রাজনীতি করব, আমাদের সঙ্গে যারা সাথ দেবে, রাজ পাওয়ারে সাথ দেবে, বাকি জায়গায় তাদেরকে সাথ দেবো, তারা আমার বন্ধু। আর যে সাথ দেবে না সব আমার দুশ্মন। এই আওয়াজ তোলো। তোলার পরে যে তোমায় সাথ দেবে তার সাথ দাও না, দাও সাথ। আমি আব্বাস সিদ্দিকী হুজুর মাওলানা নাই, আমি করব না, কিন্তু আমার ভাইটা করছে, তোমার ইমাম সাহেব আছে, করো, ইমামকে করতে হবে না। ইমামের একটা ভাই আছে না নাই? সে তো ইমাম নয়, সে তো সাধারণ জেনারেল লাইনের ছেলে, সে করলে অসুবিধা কি আছে? এভাবে আমাদের সব কিছু দরকার। আমাদের ডাক্তার দরকার, উকিল দরকার, ডিএম দরকার, জজ দরকার, পুলিশ দরকার, বিডিও দরকার। এটা তখনই সম্ভব। সব কিছুর মূল এখন কন্ট্রোল করছে রাজশক্তি। শুনছেন না শোনেন নে? আপনার ছেলে 99% চান্স পাওয়ার উপযুক্ত ডিএম, বিডিও, এসপি হওয়ার, কিন্তু পাওয়ার না থাকার জন্য আপনার ছেলের কাগজকে সাইড করে দিচ্ছে। আর কেউ যে 20,000 মেরে দিচ্ছে, সে চলে এসছে সামনে। আর সে যখন সামনে চলে আসছে, সে তখন ভাবছে 20 লাখ দিয়েছি, 20 লাখ দিয়েছি, 50 লাখ দিয়েছি, ওসব ডিউটি ফিউটি রেখে যা, যে টাকা দেবে তার সাথে আমি আছি। দুর্নীতিতে এই করে বাড়ছে। অতএব সেই জায়গা ভাবুন ভাইরা। আর কথা নয়, অনেক কথা বলে ফেললাম।